রাধে রাধে প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। সকালে কিন্তু আশিবাসি কাজ আমার সবই হয়ে গেছে। ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। আর স্নান করার সময় অল্প কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর এখন শিবজি, তুলসীজি, সূর্য দেবতা সবাইকে জল অর্পণ করলাম। আর প্রতিদিন সকালে কিন্তু আমি যে কাজটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজ কিন্তু আমি এই কাজটাই করি। আর আজকে একটু সকালে জানো তো হালকা হালকা রোদ্দুর উঠেছে, আর মেঘলা মেঘলা ভাবও রয়েছে। এদিকে দানা দিয়েছিল আমার বর, ময়ূর চলে এসছে। এ কিন্তু প্রতিদিন সকাল আর বিকাল দুটাই আমাদের বাড়িতে আসে। ওদিকে ময়ূর খাচ্ছে, এদিকে আমি আমার কাজ করছি। হিটারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখন কিন্তু রান্নাঘরটা চেঞ্জ করে নিয়েছি। আর আমার ছেলেকে বকছিলাম, ও দুষ্টুমি করছিল। রান্নাঘরে এখন অনেক গরম লাগে, তো যার জন্য রান্নাঘরটা এখানে রেখেছি। কি বলো তো, গরমকালে যখন রান্না বান্না করি তখন যেন তো ভীষণ গরম লাগে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, যার জন্য এখানে রান্নাঘর নিয়ে এসেছি। এখন গরমে কদিন এখানে রান্না বান্না করব। এদিকে পটল আলু ঝোল করছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ছেলে স্কুলে যাবে, গোপাল সেবা সেবা দিতে হবে, যার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমার ফ্রিজটা ডিপ ক্লিন করব, যার জন্যে সকাল সকাল কিন্তু রান্না বান্না করে নিচ্ছি। আর সকাল দুপুর একবারে রান্না করে নিচ্ছি। ভাতটা দুপুরের করে নিয়েছি। সকালে ভাত দুই বাচ্চা খাবে, আর আমরা রুটি খাবো, আর দুপুরে ভাত খাবো। ভাতটা হয়ে গেছে বলে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি হিটারে। এদিকে আমার বড় বাচ্চার জন্য, ছোট বাচ্চার জন্য আলু ফ্রাই করেছি একটু। আমার ছেলে এরকম কষা কষা আলু ভালো খায়। এদিকে আটা মাখিয়ে নিয়েছি, আর পটল আলু ঝোল বসিয়ে দিয়েছি হিটারে। আমার বড় বাচ্চা কিন্তু স্নান করে এখন রেডি হচ্ছে। সোনা এখন বড় হয়েছে, যার জন্য কিন্তু একা একাই রেডি হতে পারে। আর ও স্কুলে যাওয়ার আগে অল্প কটা ভাত খেয়ে যায়, যার জন্যে ভাতটা থালায় নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। স্কুলে অনেকটা সময় থাকে, তো যার জন্য একটু ভারী খাবার খাইয়ে পাঠাই। আর এই যে সকালে এখন স্কুলে যাচ্ছে, আর আসবে কিন্তু 1:45 সময়, যার জন্য ভাত খাইয়ে পাঠিয়ে দিই। আর স্কুলে যে রুটি নিয়ে যাবে সেই দুটো রুটি এখন বানাবো। সকালে আমাকে ভাত করতে হয়, আবার রুটি করতে হয়, কেননা আমার গোপাল সোনাকে তো সকালে অন্ন সেবা দিই। আর বাচ্চা যাওয়ার আগে ভাত খেয়ে যায়, যার জন্য ভাত রুটি দুটোই করতে হয়। আর স্নান করে কিন্তু মাথা আঁচড়ানোর সময় পাইনি, কাজে এমন তাড়াহুড়ো লেগে গেছে। আর জানো তো সকালবেলাতে কিন্তু কাজের তাড়াহুড়োটা একটু বেশি থাকে, কেননা বাচ্চা কাচ্চা স্কুলে যায়, তো টিফিন দেরি করতে হয়, যার জন্য সকালের টাইমটায় কাজ থাকে। আর আজকে তাড়াতাড়ি কাজ বাজ করবো। ফ্রিজটা জানো তো অনেকটা নোংরা হয়ে গেছে, ওই যে বিয়ের সময় অনেক লোকজন এসছিল, যার জন্য ফ্রিজটা তো নোংরা হয়ে গেছে। তাই ভাবছি যে আজকে সব কাজ তাড়াতাড়ি করে ফ্রিজটা ডিপ ক্লিন করবো। আমাদের এখানে কিন্তু ভালোই গরম পড়েছে। ঘরের মধ্যে গরমটা অতটা বোঝা যায় না, যখন দুপুরবেলায় রোদ্দুরে যাই তখন বোঝা যায় যে বাইরে কেমন গরম পড়েছে। আর সব সময় কুলারের পাশে থাকলে কিন্তু গরমটা অত মেহসুস হয় না। যারা বাইরে রোদ্দুরে কাজবাজ করে তাদের কিন্তু অনেক গরম লাগে, জানো তো। আমরা তো ঘরে থাকি, খাই দাই ঘুমাই, যার জন্য অতটা গরম বুঝতে পারি না। ছেলের লাঞ্চ রেডি হয়ে গেছে। আর এই লাঞ্চ বক্সের এই ঢাকনাটার এই অংশটা বারবার শুধু খুলে যায়। আমার ছেলে জানো তো রুটি একদম খেতে চায় না, কিন্তু স্কুলে এখন মজবুরিতে রুটি নিয়ে যেতে হয়, কেননা স্কুলে তো সবাই রুটি খায়, যার জন্যে ও কিন্তু রুটি নিয়ে যায়। কিন্তু আমার ছেলে ভাত ভালো খায়, ওর ভাত হলে আর কিচ্ছু লাগে না, ভাত ডাল আর আলু ভাজা। যেদিন ডাল রান্না করি ও আমাকে বলে যে মাম্মা ডালের সঙ্গে আলু ভাজা করো। ডাল আলু ভাজা হলে ও খুব ভালো খায়। আর এত গরম পড়েছে, গরমে যেন তো আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। ব্যাস লাঞ্চ রেডি হয়ে গেছে। আর আমার গোপাল সোনা এখন স্নান করবে, একটা বাচ্চাকে খাইয়ে লাঞ্চ রেডি করে কাজ শেষ হয়েছে, এখন আবার আর একটা বাচ্চার কাজ শুরু হয়েছে। সকালে এই দুটো বাচ্চাকে নিয়ে আমাদের যেন তো অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময় কাটে। একটা বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠাতে হয়, আর একটা বাচ্চাকে স্নান করিয়ে সেবা দিতে হয়। আমাদের কিন্তু এটাই কাজ। আমার গোপাল সোনা এখন স্নান করে নিল। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।
আর গোপাল সোনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আমার গোপাল সোনাকে এত সুন্দর করে কিন্তু গোপাল সোনার মাসিমণি সাজিয়ে দিয়েছে। এদিকে পটল আলুর ঝোলটাও কিন্তু হয়ে গেছে, এখন ফোড়নটা দিয়ে নেব। এখন কিন্তু রান্নাঘরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, হিটারটা আগে ওইদিকে ছিল, হিটার এখন এদিকে চলে এসছে, রান্নাঘরটা বাইরে চলে এসছে। রান্না কিন্তু সব নিরামিষ হচ্ছে, একদম সিম্পল নিরামিষ রান্না বান্না। পটল আলুর ঝোল হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে কুকারে আবার ডাল বসিয়ে দিয়েছি। আজকে একটু টক ডাল করব। রান্না হয়ে গেছে, এখন আমার গোপাল সোনার সেবা করব। এই যে আমার গোপাল সোনার আজকে সকালের একদম সিম্পল খাবার দাবার, অন্ন, এদিকে আলু ভাজা আর পটল আলুর তরকারি। ঘন্টি বাজিয়ে তারপরে গোপাল সোনাকে সেবা করতে বলা হচ্ছে। আর আমরা কিন্তু গোপাল সোনাকে এরকম চামচ দিয়ে ভাত মাখিয়ে তারপরে মুখের সামনে ধরি, মানে যে যেভাবে গোপাল সোনাকে সেবা করে, গোপাল সোনাকে মন দিয়ে যেভাবে সেবা করবে গোপাল সোনা কিন্তু তাতেই খুশি। গোপাল সোনার সেবা দিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তোমরা তো দেখতে পাচ্ছ যে আজকে কেমন মেঘলা মেঘলা আছে, আজকে কিন্তু অতটা রৌদ্র নেই, দেখেছো? আর সন্ধ্যার টাইমে কিন্তু অনেক ধুলোর হাওয়া চলেছিল, তারপরে আবার বৃষ্টিও হয়েছিল। আর আমাদের এখানে জানো তো প্রত্যেক দিন এই যে গরমকাল এসছে আর প্রত্যেক দিন ধুলোর হাওয়া চলবে। এই রাজস্থানে জানো তো এই একটা দোষ, মানে কি বলবো, মানে এমন ধুলো হাওয়া চলে পুরো ঘর বাড়ি একদম ধুলো ধুলো হয়ে যায়। জামা কাপড় ধুয়ে দিয়েছি, এখন এই যে রাস্তা ঝাড় দিতে চলে এসেছি। কালকে রাত্রিরে জানো তো অনেকটা হাওয়া চলেছিল, যার জন্য পুরো নিম গাছের যে ডালগুলো, ছোট ছোট যে ডাল থাকে না পাতার, সে ডালগুলো পড়ে দেখো পুরো ভরে গেছে। কদিন আগে তো পাতা পড়েছে, তারপরে ফুল পড়েছে, এখন আবার এই যে ডাঁটাগুলো পড়ছে, কদিন পরে আবার নিম গাছের ফল পড়বে। মানে নিম গাছ থেকে সবসময় কিছু না কিছু পড়তেই থাকে। আর ঘরের সামনে যদি এরকম নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। একটু কষ্ট হলেও ঘরের সামনেটা কিন্তু পরিষ্কার করে রাখি। আর আমরা আমাদের এই গলিতে যে 3 ফ্যামিলি আছি, আমরা কিন্তু সবাই আমাদের ঘরের সামনেটা পরিষ্কার করে রাখি। শুধু আমরা বলে না, আমাদের এখানে যত লোক আছে সবাই সবার বাড়ির সামনে কিন্তু পরিষ্কার করে রাখে। আর আমরা যদি আমাদের আশপাশটা পরিষ্কার করে না রাখি তাহলে কে রাখবে? এদিকে আমাদের ছোটো চাচি চলে এসছে, আর চাচি আমাকে বলছে যে কোমল দেখ কত মানে নিম গাছের মানে ডাল পড়েছে। তাই আমি বলছি আর কি করা যাবে চাচি, নিম গাছ থেকে কখনো না মানে কিছু না কিছু পড়তেই থাকে। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কতটা ডাল পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু সংসারের কাজ করতে করতে সময় চলে যায়। আর জানো তো কাজ করলে কিন্তু অনেক কাজ আছে, আর যদি কাজ না করো তাহলে কিন্তু কোনোই কাজে নেই, খাও আর ঘুমাও। তারপরে রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো জল ঝরে গেছে, সেই জিনিসগুলো এখন রেখে দিচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসন টাসন সব রেখে দিয়েছি, যখন খাওয়া দাওয়া করব তারপরে কিন্তু আবার বাসন হবে। আর এই যে সকালের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আর আজকে তো সোমবার, আমি শিবজির উপোস করেছি, যার জন্য আমি এখন 1 মগ লস্যি খাচ্ছি। আর যা রান্নাবান্না করেছি বাচ্চার বাবা এনারাই খাবে। আর গরমকালে কাজ করার পরে যখন 1 মগ ঠান্ডা লস্যি খাই তখন একদম মানে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আর লস্যি না খেলে মনে হয় যেন কী বলবো, পিপাসায় মেটে না, জানো তো। গরমকাল হোক কিংবা শীতকাল হোক লস্যি না খেলে একদম ভালো লাগে না। এদিকে রান্নাঘরটাও মানে গুছিয়ে নিয়েছি, গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর যা বাসনপত্র আছে সেগুলো সঙ্গে সঙ্গে এখন মেজে রেখে দিচ্ছি।
আর রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে, গ্যাস ওভেনটা পরিষ্কার করে, বাসনগুলো সব মেজে রেখে দিলে কাজটা কিন্তু অনেকটা কমে যায়। এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। বড় বাচ্চা তো বাড়িতে নেই, যার জন্য ঘরটা এখন গোছানো রয়েছে। ও বাড়িতে থাকলে কিন্তু পুরো ঘর একদম নোংরা করে দিত। গোপাল সোনা ঘরের মধ্যে নেই, যার জন্য টিভিটা বন্ধ করে দিয়েছি। গোপাল সোনা বাইরে বসে খেলা করছে। আর ফ্রিজে যা জিনিসপত্র আছে সেগুলো এখন সব বের করে রাখছি। আর ফ্রিজটা কিন্তু পরিষ্কার করার আগে আমি পরিষ্কার করার আধা ঘন্টা আগে কিন্তু আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম। ফ্রিজ অন রেখে কিন্তু কখনো ফ্রিজ পরিষ্কার করতে নেই, ওতে কিন্তু ফ্রিজটা খারাপ হয়ে যায়। আধা এক ঘন্টা আগে ফ্রিজটা বন্ধ করে রাখলে কিন্তু ফ্রিজটা খারাপ হয় না। আর গরমকালে জানে তো ফ্রিজটা খুব নোংরা হয়ে যায়। আর কদিন আগে আমাদের বাড়িতে যে বিয়ে হয়েছিল, অনেক লোকজন ছিল, সবচেয়ে কি বলবো, ভিড় এই ফ্রিজটার উপরে হয়েছে। দেখো ফ্রিজটার কি চেহারা হয়েছে, যত কোল্ড ড্রিঙ্কের বোতল, দুধের বোতল সব তো এখানে রাখা হয়েছিল। আর বাড়িতে যখন দেখবে অনেক লোকজন থাকে তখন কিন্তু কোনো কাজ হয়ও না, আর কোনো কাজ বাজ পরিষ্কার করে করাও যায় না। আর ফ্রিজটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভীম জেল দিয়ে। আর এই যে বাসন মাজার যে স্কোয়ার ব্রাডটা রয়েছে এটা দিয়ে ডলে ডলে পরিষ্কার করছি। আর আজকে কিন্তু আমি ভীম জেল দিয়ে ফ্রিজটা পরিষ্কার করেছি। আর ফ্রিজটা কিন্তু একদম চকচকে করে দিয়েছি নতুনের মতো। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে। আর একটা ফ্রিজে যখন অনেকগুলো হাত ইউজ করা হয়, কেউ জল খায়, কেউ কোল্ড ড্রিঙ্ক খায়, তারপরে আবার রেখে দেয়, যার জন্য ফ্রিজটা অনেকটা নোংরা হয়ে গেছে। আর জিনিসপত্র নোংরা থাকলে কিন্তু একদম ভালো লাগে না। আগে বাড়িতে কত লোকজন ছিল, এখন কিন্তু বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। শীত আসার আগে আগে কিন্তু একবার আমি পরিষ্কার করেছিলাম ফ্রিজটা। কি বলো তো, আমাদের ফ্রিজে তো মাছ মাংস কিছুই রাখা হয় না, যার জন্য আমাদের ফ্রিজটা কিন্তু নোংরা একটু কমই হয়। যে ফ্রিজে দেখবে মাছ মাংস এসব রাখা হয়, ফ্রিজটা যেমন গন্ধ হয়ে যায় তেমন নোংরাও কিন্তু বেশি হয়। আর আমাদের ফ্রিজে তো সেসব হয় না, যার জন্য নোংরাটা কমই হয়। আর আমি কালকে কিন্তু ভেবে রেখেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, যার জন্য সকালে উঠে তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছি। আর এখন ফ্রি হয়ে বসে অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ভীম জেল দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু দেখো ফ্রিজটা অনেকটা সাদা হয়ে গেছে, একদম নতুনের মতো। আর এইবার দেখো ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজের রবারটাও কিন্তু নোংরা হয়ে গেছিলো, রবারটাও পরিষ্কার করে নিয়েছি। রবারটা কিন্তু অনেক সাবধানে পরিষ্কার করতে হয় জানো তো। এইসব জায়গাটা একদম নোংরা হয়েছিল, দেখার মতো ছিল না একদম। আর বিশেষ করে এই জায়গাটা সব থেকে বেশি নোংরা ছিল। এগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি। জিনিসপত্র পরিষ্কার থাকলে, পরিপাটি থাকলে দেখবে নিজের মনটাও কিন্তু ভালো লাগে। আর ডিপ ফ্রিজে কিন্তু আমরা মাছ মাংস কিছুই রাখি না, যার জন্য ডিপ ফ্রিজটা কিন্তু বেশি ময়লা হয় না। তবুও ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এগুলো সব ধুয়ে এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ফ্রিজটা কিন্তু আমি আধা ঘন্টা খুলে রেখেছিলাম ওই পরিষ্কার করার পরে, তাহলে ফ্রিজে জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। বন্ধ করে রাখলে কিন্তু ফ্রিজটা তাড়াতাড়ি শুকাতো না। আবার সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।